বেশ কয়েক বছর ধরেই দেশের অর্থনীতি বেশ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। বৈদেশিক মুদ্রার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সব মিলিয়ে দেশের বিভিন্ন খাত প্রভাবিত হয়েছে। গার্মেন্টস শিল্প, যা দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস, গত বছর সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে। অর্ডারের সংকোচন, কাঁচামালের উচ্চ মূল্য, শ্রমিক সমস্যা এবং আন্তর্জাতিক বাজারে চাহিদার হ্রাস একসাথে এই খাতকে কষ্টকর অবস্থায় নিয়ে এসেছে। টেক্সটাইল ও সুতা শিল্পের উৎপাদন কমেছে। চামড়া ও জুতা শিল্প বাজারে প্রবেশ করতে না পারার কারণে আয়ের পরিমাণ কমেছে। এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে নতুন সুযোগের সন্ধান ছিল অতি জরুরি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এই মুহূর্তে বাংলাদেশের সিরামিক শিল্প নতুন সম্ভাবনার আলো নিয়ে এসেছে। দেশে বর্তমানে ২৭টিরও বেশি সিরামিক কারখানা টেবিলওয়্যার, টাইলস, স্যানিটারি ওয়্যার এবং অন্যান্য পণ্য উৎপাদন করছে। এই শিল্পের স্থানীয় বাজার প্রায় ৮,০০০ কোটি টাকার সমান এবং গত দশকে এই শিল্পে উৎপাদন ও বিনিয়োগ প্রায় ১৫০% বৃদ্ধি পেয়েছে। দেশের মোট বিনিয়োগ এখন ১৮,০০০ কোটি টাকারও বেশি এবং সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ৫ লাখ মানুষ এই খাতে কর্মরত। আপনারা জানেন যে শেলটেক সিরামিক্স দে আর ভেরি মাচ সিরিয়াস অ্যাবাউট দেয়ার কোয়ালিটি। সো ওইটা আমরা মেনটেন করার জন্য আমরা যথেষ্ট পরিমাণে কাস্টমার ফিডব্যাকও নিচ্ছি এখন, এবং আমাদের এইখানে বেশ কিছু আমরা ফিডব্যাকও পাচ্ছি আমাদের, কারণ ওরা 10টা কোম্পানি দেখছে, এখানে কম্পেয়ার করছে, আমাদের সাথে কম্পেয়ার করে কথা বলছে কাস্টমাররা। এটা আমাদের এই ফিডব্যাকটা আমাদের বেশ কাজে লাগে। দ্বিতীয়ত হচ্ছে এখনকার যে টেকনোলজি, ধরেন এখন আমাদের দেশে 25% টাইলস ইম্পোর্ট হয়, 75% আমরা এখানে কভার করছি। এই যে 25%, এই 25%-এর ইন টার্মস অফ কোয়ান্টিটি, ইয়েস ইট ইজ 25% ইম্পোর্ট। In terms of value, it is almost 45% বাজারের। তো দেখেন এই যে ইম্পোর্টেড টাইলসগুলো যেগুলো আমরা বেশি পয়সা দিয়ে কিনছি, সেই প্রোডাক্টগুলো আমরা এখন বাংলাদেশে করছি। সো এছাড়া আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের যে ফুল সেট আপটা আছে ফ্যাক্টরির, এটা টোটালি ইউরোপিয়ান টেকনোলজিতে তৈরি। আমার মেশিনারিজ অল আর ফ্রম ইটালি। আমার যে র মেটেরিয়ালস ব্যবহার করছি, দিট ইজ অল ফ্রম স্পেন অ্যান্ড আদার ইউরোপিয়ান কান্ট্রিজ। তো এই কোয়ালিটিটা উন্নত রাখার জন্য আমরা মানে ডে অ্যান্ড নাইট কাজ করছি। আপনি দেখেন বাংলাদেশে আজকে প্রায় 25 বছর ধরে টাইলসের ব্যবসার উৎকর্ষ হয়েছে। গত 10 বছরে অলমোস্ট 10-20 টাইমস আপনার মার্কেট বড় হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের আরেকটা প্ল্যান হচ্ছে যে মোটামুটি যেহেতু 75% বাংলাদেশ নিজেই কভার করতে পারছে, আমরা এখন এক্সপোর্টের জন্য কাজ করছি। বাংলাদেশের সিরামিক শিল্প এখন 5 দশকেরও বেশি দেশে রপ্তানি করছে। রপ্তানির পরিমাণ প্রায় 500 কোটি টাকা এবং তা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এমন সময় যখন দেশের অন্যান্য রপ্তানিমুখী খাত সংকটে রয়েছে, সিরামিক শিল্প স্থিতিশীল প্রবৃদ্ধি দেখাচ্ছে এবং দেশের অর্থনীতিকে নতুন দিশা দেখাচ্ছে। প্রত্যেকটা সেক্টরে লাস্ট 5 অগাস্ট পলিটিক্যাল আনরেস্টের কারণে বিজনেসে অনেক ধরনের অবস্ট্যাকল এসছে, বাট স্টিল আমরা সার্ভাইভ করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ ইন এ বেটার পজিশন, নট অনলি ফর মাই কোম্পানি, অল আদার কোম্পানিজ অলসো, আমাদের কম্পিটিটর সহ আমরা এগিয়ে যাচ্ছি। দ্যাট হ্যাজ এ ম্যাসিভ প্রসপেক্টস। বাট এই সেক্টরে গভর্নমেন্টকেও একটু ফ্লাশ বা ফোকাস হওয়ার দরকার আছে। প্রফিটের মার্জিন যেহেতু আমাদের অনেক কম্পিটিটর আছে, আমরা চাইলেও তুলনামূলক ওই পরিমাণ প্রফিট নিয়ে কাজ করতে পারবো না। আমাদের অনেক সময় আমরা ক্লায়েন্টদেরকে ছেড়ে দিচ্ছি। আমাদের যেটুকু প্রফিট মার্জিন থাকে, বাট আমাদেরকে সাস্টেইন করতে গেলে আমার মেশিনটা যেন প্রোডাকশনে রানিংয়ে থাকে, রোলিংয়ে থাকে, এটার জন্য আমাদের কিছু প্রফিট মার্জিনকে রিডিউস করে হলেও আমরা বিজনেসটাকে সাস্টেইন করার চেষ্টা করছি। আমাদের দেশেও যেমন চাহিদা রয়েছে, দেশের বাইরেও এটা চাহিদা স্যামালটেনিয়াসলি আছে, বাট আমাদের মার্কেটটা ধরতে গেলে আমাদের শুধু ওই কোয়ালিটিটাকে মেনটেন করে আসতে হবে, তাহলেই আমরা পারবো। আধুনিক প্রযুক্তি, ডিজাইন উন্নয়ন এবং উৎপাদন দক্ষতা বাড়ানোর মাধ্যমে সিরামিক খাত আগামী বছরগুলোতে দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা নিতে পারে। এই শিল্প শুধু স্থানীয় বাজারে নয়, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করছে এবং দেশের জন্য নতুন রপ্তানির সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। শুধু তাই নয়, দেশে তৈরি মাটির টাইলসও এখন রপ্তানি হচ্ছে বিদেশে। আমি এখন কিন্তু 22টা দেশে এক্সপোর্ট করি আমার এই হ্যান্ডমেড প্রোডাক্ট, এবং আমার সবথেকে বড় কাস্টমার হলো ইউএসএতে, এবং ওয়ার্ল্ডের সবথেকে বড় মার্কেটও ইউএসএতে। এটার এই টাইলসগুলাই বানাই আর রুফ টাইলসগুলো বানাই, হ্যান্ডমেডও করছি,
মেশিন মেডটাও করছি, যেমন এটার ফ্যাক্টরি হলো আমার দিগরাজ মোংলাতে, খুলনা। এটা হলো মেশিন মেড। হ্যাঁ, সংকটের সময়ে যখন অধিকাংশ শিল্প মন্দার মধ্য দিয়ে যাচ্ছে, সিরামিক শিল্পই বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক বার্তা পাঠাচ্ছে এবং দেশের জন্য নতুন সুযোগ তৈরি করছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।